সাভারের শান্ত সবুজ প্রান্তরে আকাশ ছুঁতে যাওয়া এক স্থাপনা। এটাই বাংলাদেশ জাতীয় স্মৃতিসৌধ, আমাদের স্বাধীনতার শপথ। বাংলাদেশ জাতীয় স্মৃতিসৌধ, আমাদের স্বাধীনতার শপথ। শহীদদের প্রতি অমর শ্রদ্ধাঞ্জলি। 1971 সালের মুক্তিযুদ্ধ, 9 মাসের রক্তক্ষয়ী সংগ্রাম, 30 লাখ শহীদের প্রাণ, 2 লাখ নারীর সম্ভ্রম। তারপর আমরা পেলাম স্বাধীনতার সূর্য। কিন্তু এই স্বাধীনতার প্রতীক স্মৃতিসৌধ আমাদের প্রতিদিন মনে করিয়ে দেয়, এই দেশে কোনো দান নয়, রক্তে লেখা এক মহাকাব্য। জাতীয় স্মৃতিসৌধের নকশা করেছেন স্থপতি সৈয়দ মাইনুল হোসেন। 1972 সালের পরিকল্পনা শুরু হলেও নির্মাণ সম্পন্ন হয় 1982 সালে। এটি 7টি ত্রিভুজ আকৃতি স্তম্ভ নিয়ে গঠিত, যা মুক্তিযুদ্ধের 7টি ধাপের প্রতীক। ভাষা আন্দোলন 1952, যুক্ত ফ্রন্ট নির্বাচন 1954, শিক্ষা আন্দোলন 1962, 6 দফা দাবি 1966, গণ অভ্যুত্থান 1969, সাধারণ নির্বাচন 1970, মুক্তিযুদ্ধ ও বিজয় 1971। প্রতিটি স্তম্ভ ধাপে ধাপে উঁচু হয়েছে, যা সংগ্রামের ধাপগুলোকে প্রতিফলিত করে। সবচেয়ে উঁচু স্তম্ভটির উচ্চতা 150 ফুট, যা স্বাধীনতার গৌরবের শিকড়কে চিহ্নিত করে। পুরো স্মৃতিসৌধ কমপ্লেক্স আছে বিশাল সবুজ মাঠ, শহীদের নাম খোদাই করা দেয়াল, কবরস্থান যেখানে অজ্ঞাতনামা শহীদের দেহ সমাধিস্থ করা হয়েছে, প্রতিফলিত পুকুর যা স্মৃতিসৌধকে আরও বর্ণিল করে তোলে। এখানে দাঁড়িয়ে যখন আপনি মাথা উঁচু করে স্তম্ভগুলোর দিকে তাকান, মনে হয় আকাশ যেন হাতের নাগালে। চারপাশে নীরবতা, পাখির ডাক, বাতাসের ছোঁয়া সব মিলে এখানে এক অন্যরকম আবেগের জন্ম দেয়। জাতীয় স্মৃতিসৌধ শুধু ইট পাথরের গাঁথনি নয়, এখানে প্রতিটি ইট, প্রতিটি স্তম্ভ যেন শহীদদের রক্তে লেখা। জাতীয় দিবসে, বিজয় দিবসে বা স্বাধীনতা দিবসে এখানে লাখো মানুষ আসে ফুল দিতে, শ্রদ্ধা জানাতে। শিশুরা এখানে শেখে মুক্তিযুদ্ধের ইতিহাস, তরুণরা শেখে দেশপ্রেমের শিক্ষা, আর প্রবীণরা স্মৃতিচারণ করেন সেই অগ্নিঝরা দিনগুলোর। জাতীয় স্মৃতিসৌধ আমাদের মনে করিয়ে দেয়, স্বাধীনতা রক্ষা করা আমাদের দায়িত্ব। শহীদের স্বপ্ন ছিল একটি শোষণমুক্ত সমতার বাংলাদেশ। আমরা যদি তাদের ত্যাগকে শ্রদ্ধা জানাতে চাই, তবে নিজেদের জীবনের সততা, ন্যায়বোধ ও দেশপ্রেম ধরে রাখতে হবে।